জীবনে সব কিছু করার জন্য, আমাদের জীবনে সব কিছু প্রাপ্তি করার জন্য বিভিন্ন ধরনের উপায় আছে, বিভিন্ন ধরনের শাস্ত্র আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্তোত্র আছে। এই স্তোত্রর মধ্যে কিছু স্তোত্র আছে যেটা শুনলে পরে আমাদের উপকার হয়। কিছু স্তোত্র আছে যেগুলি আমাদের পড়লে পরে উপকার হয়। কিছু স্তোত্র আছে যেগুলি আমাদের মানে গুনগুন করলে পরে, হ্যাঁ, আমাদের উপকার হয়। এই এই প্রকারে বিভিন্ন ধরনের, কোনোটা আমাদের শুনতে হয়, কোনোটা আমাদের পড়তে হয়, হ্যাঁ, কোনোটা গান করতে হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রকারের স্তোত্র আছে। যেমন গায়ত্রী মন্ত্র, এটা আমাদের স্মরণ করতে হয়, হ্যাঁ। এইবার এইটা উচ্চারণ করা যায় না, হ্যাঁ, শুধুমাত্র স্মরণ করা যায়, হ্যাঁ। স্তোত্র উচ্চারণ করা যায় না। হ্যাঁ, এছাড়া কিছু স্তোত্র আছে, যেমন বিষ্ণু সহস্রনাম, হ্যাঁ, ললিতা সহস্রনাম, এইগুলি পাঠ করলে পরে আমাদের উপকার হয়। বোঝাতে পারলাম? সুতরাং গায়ত্রী মন্ত্র গুনগুনাতে হয়, স্মরণ করতে হয়, মনন বলে, এটাকে বলে মনন। আর হচ্ছে কিছু স্তোত্র আছে যেরকম ললিতা সহস্রনাম, বিষ্ণু সহস্রনাম, এগুলি পাঠ করলে পরে আমাদের জীবনে সব কিছু প্রাপ্তি হয়। বেদ এমন একটা গ্রন্থ আছে যেটা পাঠ করা যায় না, শুনলে, বেদকে শুনতে হয়। বেদ যে স্বয়ং পাঠ করা যায় না, শুনতে হয়। শুনলে পরেই আমাদের মঙ্গল হবে। তাহলে কি হলো, বিভিন্ন ধরনের মানে স্তোত্র আছে যেগুলির মধ্যে, যেমন কিছু হচ্ছে স্মরণ করতে হয়, কিছু শুনতে হয়, আর কিছু পাঠ করতে হয়। কিন্তু এমনও স্তোত্র আছে যেটা মানে শুনলেও চলবে, স্মরণ করলেও চলবে, পাঠ করলেও চলবে। এবং যদি আমি পাঠ করতে নাও পারি, হ্যাঁ, শুনতে নাও পারি, হ্যাঁ, শুধুমাত্র মানে হয়তো সামান্য একটা লাইন কিংবা দুটো লাইনেও যদি আমার মনের মধ্যে আমি গুনগুনাই, তাহলেও হবে, সব কিছু জীবনে প্রাপ্তি হবে। এই স্তোত্রটা হচ্ছে শিব তাণ্ডব স্তোত্র। শিব তাণ্ডব স্তোত্র আপনি পাঠ করতে পারেন, শুনতে পারেন, হ্যাঁ, স্মরণ করতে পারেন, কিংবা কোনোভাবে একটা দুটো লাইন যদি কোনোভাবে আপনি মনেও করতে পারেন এবং নিজের মনে শ্রদ্ধা সহকারে যদি সেটা কি নিয়ে স্মরণ করেন, তাহলেও জীবনে সব কিছু প্রাপ্তি হয়। শিবতাণ্ডব স্তোত্রের শেষের দিকে যে স্ট্যাঞ্জার আছে, সেখানেই পুরোপুরি লেখা আছে যে এটা যদি স্মরণ করা হয় কিংবা পাঠ করা হয়, হ্যাঁ, তাহলে জীবনে সকল প্রকার আধ্যাত্মিকতা, ভক্তি, গুরুপ্রাপ্তি, হ্যাঁ, জীবনে গতিপ্রাপ্তি, হ্যাঁ, এবং মানে ডাউন টু আর্থ আমরা হয়ে যাব, এরকম জীবনে আমাদের ভক্তি লাভ, হ্যাঁ, আধ্যাত্মিকতা লাভ, গুরু লাভ, হ্যাঁ, মানে জীবনে, এছাড়া জীবনে একটা মানে কি হয় যে একটা গতি বা স্পিড চলে আসে। সেই অন্তিম লাইনের মধ্যে লেখা আছে, ইদম হি নিত্য মেব মুক্ত মুত্তম মুক্ত মত্তমম স্তবম পঠন স্মরণ ব্রুবন নর বিশুদ্ধি মেতি সন্ততম হমে হমে হরে গুরৌ সুভক্তিমাশু ইয়াতি নান্য থাগতিম বিমোহনম হি দেহিনাম শুভঙ্করস্য চিন্তনম। অর্থাৎ হচ্ছে কি হচ্ছে, মানে এই পংক্তির মানে হচ্ছে, আমরা এই এই মানে শিবতাণ্ডব স্তোত্রটা যদি আমরা শুধুমাত্র স্মরণ করি, স্মরণ বলেছে না, মুক্ত মেত্তমম স্তবম পঠন স্মরণ, মানে হচ্ছে পাঠ করলে কি স্মরণ করলে আমাদের বিশুদ্ধ হয়ে যাই, হ্যাঁ, মানে আমাদের ভক্তি লাভ হয় এবং
আমাদের জীবনে আধ্যাত্মিকতার উন্নতি হয়, হ্যাঁ, আহ, আহ, মানে গতি আসে, হ্যাঁ, যেমন নান্যথা গতিম, হ্যাঁ, মানে গতি চলে আসে এবং জীবনে আমাদের আধ্যাত্মিকতা এরকম শুধুমাত্র ভক্তিলাভ আধ্যাত্মিকতা এইটুকুই প্রাপ্তি, জীবনে গতি আছে আসছে, শুধু এটাই হয় না। একদম শেষের দিকে আরও লেখা আছে যে আমরা জীবনে সব কিছু যে 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 ভৌতিক জগতের সব কিছুও প্রাপ্তি করতে পারি, সেইটা লেখা আছে পূজা বসানো সময়ে দশ বকত্র গীতম ইয়ঃ শম্ভু পূজন পরম পঠতি প্রদোষে তস্য স্থিরাং রথ গণে গজেন্দ্র গজেন্দ্র তুর ওণ্ড গয় গয়ু উক্তাং লক্ষ্মীং সদৈব সুমুখিং প্রদদাতি শম্ভু। মানে হচ্ছে আমরা এই স্তোত্র যদি পাঠ করি, স্বয়ং লক্ষ্মী আমাদের সামনে এসে দাঁড়াবে। আমাদের জীবনের সব ধরনের যা কিছু ভৌতিক বলুন, গাড়ি বলুন, মানে মানে ইসে বাড়ি বলুন, মহল, হ্যাঁ, মানে শুধুমাত্র বাড়ি না, মহল, এইটা আছে লক্ষ্মী সদৈব সুমুখিং প্রদদাতি শম্ভু, মানে স্বয়ং ভগবান শিব, মানে লক্ষ্মী এসে আমার কাছে আশীর্বাদ দেবে, বলবে যে কি চাই। ভৌতিক মানে জগতের যা কিছু ধরুন গাড়ি বাড়ি অর্থ যা কিছু আমি জীবনে চাই সেটাই আমার জীবনে মিলে যাবে। তার মানে বোঝা গেল যে শিব তাণ্ডব স্তোত্র এমন একটা স্তোত্র যেটা পাঠ করলে পরে আমাদের জীবনে আধ্যাত্মিকতা ভক্তি থেকে আরম্ভ করে এবং জীবনে গতি থেকে আরম্ভ করে জীবনে ভৌতিক জগতে সব কিছু প্রাপ্তি যা কিছু আমাদের দরকার, স্বয়ং শিব আমাদের সেটা লক্ষ্মীকে পাঠিয়ে দেয়। স্বয়ং লক্ষ্মী এসে আমার দোরগোড়ে দাঁড়ায়, ঠিক আছে। সব মানে বাড়ি গাড়ি, হ্যাঁ হ্যাঁ, সব কিছু আমাদের জীবনে মিলতে পারে। সুতরাং শিব তাণ্ডব স্তোত্র এমন একটা স্তোত্র। আসলে শ্রী রাবণ হচ্ছে এই শিব তাণ্ডব লিখেছিল। এইবার হচ্ছে এখানে প্রদোষ মানে কালে কথা লেখা রয়েছে, কিন্তু প্রদোষকাল মানে ওই মানে সন্ধ্যার সময়টা। অ্যাকচুয়ালি রাবণ ছিল হচ্ছে তামসিক ছিল, মানে যেটাকে বলে মদ মাংস, হ্যাঁ, নারী সুরা, এইসব মানে তামসিক টাইপের ব্যক্তি ছিল। তার ফলে কি হচ্ছে, ও সারাদিন হয়তো ঘুমিয়ে থাকতো এবং সন্ধ্যাবেলায় উঠতো, সেই জন্য ওর অনুভূতিটাই শিব তাণ্ডব লিখেছিল প্রদোষকাল। কিন্তু এই স্তোত্র আপনি সকালবেলাও পাঠ করতে পারেন, দুপুরেও যদি সময় পান তখনও পাঠ করতে পারেন, আর মানে সন্ধ্যার সময় যেটা প্রদোষকাল সেই সময়ও পাঠ করতে পারেন। অর্থাৎ যে কোনো সময়তেই আপনি যদি পাঠ করেন, হ্যাঁ, এবং পাঠটা করতে হবে শিব তাণ্ডব হচ্ছে মানে স্মরণ মরণ, মানে এইটা একদম ভক্তিযোগে আপনি যদি পাঠ করেন, হ্যাঁ, তাহলে জীবনে সব কিছু আপনার সব কিছু প্রাপ্তি হবে। মানে ডুবে যেতে হবে, মানে ভক্তিযোগ, মানে ভক্তি সহকারে স্মরণ করুন, পাঠ করুন। প্রথমে ধরুন শুনুন, তারপরে হচ্ছে আস্তে 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 যখন আপনার মুখস্থ হবে তখন হচ্ছে আপনি পাঠ করবেন। নালে স্মরণ করুন প্রথমে, মনে যেইটুকু পারছেন মনে মনে, কিন্তু খুব মানে ভক্তি যোগে এটাকে পাঠ করতে হবে। মানে গেয়ে গেয়ে পাঠ করতে হবে, মানে ডুবে গিয়ে, মানে শিব তাণ্ডব পাঠ করার নিয়ম হচ্ছে ডুবে গিয়ে পাঠ করতে হবে, হ্যাঁ, স্মরণ করতে হবে, নাচতে নাচতে, গান করতে করতে, হারমোনিয়াম বাজিয়ে, ঢোল বাজিয়ে, হ্যাঁ, যেটা আপনার সম্ভব, মানে কি আনন্দ সহকারে ভক্তি যোগে পাঠ করলে পরে আপনি জীবনে সব কিছু প্রাপ্তি হবেন। এটাই হচ্ছে শিব তাণ্ডব স্তোত্রের একমাত্র মানে মূল
মানে যেটা আপনার প্রাপ্তি সব কিছু। অন্য স্তোত্র যেমন আপনি পাঠ করতে পারেন, যেমন হচ্ছে যে বিষ্ণু সহস্রনাম। হ্যাঁ, বিষ্ণু সহস্রনাম পাঠ করলে পরে আপনি বিষ্ণুর শ্রী বিষ্ণু নারায়ণ পাঠ স্তোত্র পাঠ করলে নারায়ণের আপনি অনুগ্রহ লাভ করবেন। জীবনে সব কিছু নারায়ণের হাতে যা আছে, অর্থ বলুন, হচ্ছে গতি বলুন, সব কিছুই পাবেন। আবার হচ্ছে ললিতা সহস্রনামেও পাঠ করলে আপনি সব কিছু পাবেন। ধরুন আপনার বল থেকে আরম্ভ করে সব কিছু জীবনে বল মিলবে, হ্যাঁ, এবং সব কিছু আপনি প্রাপ্তি হবে। হ্যাঁ, আর এছাড়া দেখা যায় যে গণেশ আরাধনা করলে পরে আপনি ধরুন আপনার ইসে বাড়লো, বুদ্ধি বাড়বে, হ্যাঁ, সে লেখা পারদর্শী হবেন, হ্যাঁ, গণেশ, হ্যাঁ, সেরকম। কিন্তু মানে সব যে দেবতা আছে, যেমন বিভিন্ন আপনি গ্রহর যদি আরাধনা করেন তাহলে হচ্ছে কি হয় যে আপনারা সেই গ্রহ আপনার অনুকূলে আসলো, এবং গ্রহ তো দেবতা, ঠিক আছে। এবার আমাদের জীবনে যা কিছু গ্রহ যে মানে আমাদের জীবনে যে বিভিন্ন রকম সমস্যা হয় পূর্বজন্মে, আমরা যেইগুলি মানে আমাদের প্রারব্ধতে পূর্বজন্মে যেইগুলি অন্যায় রয়েছে সেইগুলির যে ফল, সেই গ্রহ এই জন্মে আমাদের সেই ফলগুলি দেয়। হ্যাঁ, সুতরাং গ্রহর আরাধনা, যাদের ধরুন গ্রহ শান্তির দরকার আছে, গ্রহ আরাধনা করে, হ্যাঁ, তারা গ্রহ তার যা নিজের যা কিছু আছে সব কিছুই দিয়ে দেয় তখন। হ্যাঁ, যেমন শুক্রের মানে সব কিছু, ধরুন অর্থ, যা কিছু আধ্যাত্মিকতা, সব কিছু গ্ল্যামার, লাক্সারি পাওয়া যায়। সেরকম প্রতিটি দেবতার আরাধনা করলে পরে, বিষ্ণুর আরাধনা করলে বিষ্ণু তার যা নিজের মানে জিনিস রয়েছে সেগুলি দেয়। ললিতা সহস্রনাম পড়তে মা ললিতা মাতা আপনাকে বল দেবে এবং তার যা যা প্রদান করার আছে সব কিছুই প্রদান করবে। কিন্তু যে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে পরে শিবকে বলা হয় মানে ভোলে বাবা, হ্যাঁ, মানে সব দেবতার দেবতা, হ্যাঁ, যেটাকে শিবকে বলা হয় সব দেবতার দেবতা। ভোলেনাথ অর্থাৎ হচ্ছে সব দেবতার দেবতা, ভোলে বাবা যেটাকে বলা হয়। আর হচ্ছে রাবণ কি করেছিল, রাবণ এই মানে শিবকে সন্তুষ্ট করে জীবনে সব কিছু প্রাপ্তি করেছিল। সে সোনার লঙ্কার থেকে আরম্ভ করে এমনকি সব গ্রহ নক্ষত্র ওর মানে অধীনস্থ ছিল, সব দেবতা ওর অধীনস্থ হয়ে গেছিল। মানে শুধুমাত্র এই শিব তাণ্ডব স্তোত্র মানে রাবণ রচিত করেছিল পাঠ করে। সব কিছু শিব কৈলাস পর্বতে থাকতো, আর ও গিয়ে পুরো কৈলাস পর্বতটা মাথায় তুলে ধ্যানে থাকতো, শিব মাথায় তুলে ওই শিব তাণ্ডব স্তোত্র এই শিব নাচাতো। ও তো ধ্যানে রয়েছে, ও যখন ও যে রাবণকে মানে ওর ধ্যান ভঙ্গ করে দিত, আর ও তখন হচ্ছে বলতো যে কি তোমার কি চাই, তখন হচ্ছে ও সব কিছু এইভাবে সব দেবতা ওর অধীনস্থ ছিল, সব গ্রহ নক্ষত্র ওর অধীনস্থ হয়ে গেছিল, ও জীবনে সব কিছু পেয়েছিল, হ্যাঁ, শুধুমাত্র এই শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে। আর আমরা হচ্ছে মানে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে এই যে পরম্বা মাতা পরম্বা, হ্যাঁ, যে রাবণ পরম্বাকে আহ্বান করেছিল, পরম্বা আসতে চায়নি, ওকে কিডন্যাপ করে নিয়ে চলে এসছে। মানে এত ক্ষমতা ওর ছিল, মানে শিবকে শিব তাণ্ডব পাঠ করে ওর এত মানে ও জীবনে সব কিছু, সব গ্রহ নক্ষত্র, মেঘনাথের জন্ম যখন হয়েছিল তখন সে প্রতিটি গ্রহকে যেই রাশিতে, যেই হাউস মানে যেই রাশিতে থাকতে হবে গ্রহদের বলে দিয়েছিল যে তুমি ধরো সূর্য বলো, চন্দ্র বলো, কেতু, রাহু, ওদের সবাইকে বলে যে তুমি এই রাশিতে থাকবে, এই নক্ষত্রতে থাকবে। মানে মেঘনাথের যখন জন্ম হয়েছিল, মানে এত বড় ক্ষমতাবান হয়েছিল, জীবনে সব কিছু
প্রাপ্তি হয়েছিল শুধুমাত্র এই শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে। সুতরাং আপনারা যদি সবাই যদি শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে জীবনে মহাদেব দেবাদিদেব মানে সব দেবতার যে মানে দেব মহাদেব যেটা ভোলে বাবা, হ্যাঁ, একে যদি সন্তুষ্ট করতে পারি, এক বছর 6 মাস, 1 বছর 2 বছর একটা মানে সিদ্ধান্ত নিতে হবে যে, এবং মানে মনোযোগ সহকারে ভক্তিযোগে পাঠ করতে হবে। ধরুন একটা করলেন যে 5 বছরের একটা আপনি সময়সীমা করে নিলেন যে শিব তাণ্ডব স্তোত্র রোজ কোনো মিস দেবেন না, যে করলে 5 বছরের মধ্যে দেখবেন যে আপনি জীবনের সব কিছু আপনার প্রাপ্তি হয়ে গেছে। সে আপনার মানে যে ভৌতিক জগতের বলুন, আধ্যাত্মিক জগতে মানে আধ্যাত্মিকতা বলুন, হ্যাঁ, গাড়ি বাড়ি, হ্যাঁ, যা চাইছেন, সন্তানের সব ধরনের সুখ প্রাপ্তির জন্য ব্যবস্থা, সব কিছু ইহ জগতের এবং পরজগতের সব কিছু প্রাপ্তি আপনি এই জীবনে। কেননা অন্য দেবতা যে স্তোত্র পাঠ করলে পরে শুধুমাত্র সেই দেবতার ইচ্ছে করা, কিন্তু শিব মানে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে পরে, শিবের পুজো করলে পরে আপনি সব কিছু শিব তাণ্ডব স্তোত্র পাঠে সব কিছু আপনি, সব দেবতা শিবই পাঠিয়ে দেবে। লক্ষ্মী থেকে আরম্ভ করে বিষ্ণু, সব মানে শিবের কাছে সবাই হচ্ছে কি বলুন তো, সব গ্রহ শিবের কাছে প্রধানত মানে মাথা ঠকতে বাধ্য হয়। সব দেবতার আপনি পাবেন, মানে মানে আশীর্বাদ আপনি পাবেন। আর অন্যান্য মানে এই সাথে যেরকম সব দেবতারই পাবেন, মানে কিন্তু সেই দেবতারই শুধু পাবেন, কিন্তু শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে আপনি সব দেবতার প্রাপ্তি, স্বয়ং শিবই আপনাকে, শিবের আদেশে সেই সব কিছু আপনার প্রাপ্তি হবে। সুতরাং জীবনে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন, খুব মানে মনের ভিতরে একটা ভক্তিযোগ রেখে, একটা সময়, নির্দিষ্ট সময়ে কোনো দিন মিস না করে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। জীবনে সব কিছু আপনার প্রাপ্তি হবে, এই ভৌতিক থেকে আধ্যাত্মিক থেকে সব কিছু জীবনে প্রাপ্তি হবে। তাহলে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন এবং জীবনে সব কিছু করুন, সব ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারবেন। শিব তাণ্ডব স্তোত্র স্বয়ং মহাদেব, দেবাদিদেব, হ্যাঁ, মহাদেব, হ্যাঁ, এর পাঠ করলে পরে, শিব তাণ্ডব পাঠ করলে আপনি জীবনে যে কোনো সময় পাঠ করতে পারেন। ভোরবেলা সকালে উঠেও পাঠ করতে পারেন, যদি না সময় পান দুপুরে করলেন, যদি না সময় পান তাহলে মানে যেটাকে বলে সন্ধ্যা, মানে যেটা প্রদোষকাল বলে, প্রদোষকাল, সেই সময়েও পাঠ করতে পারেন, সন্ধ্যাবেলাও পাঠ করতে পারেন। হ্যাঁ, এই কোনো দিন মিস করবেন না। হ্যাঁ, এবং দেখবেন যে একটা সময়সীমা নিজেকে নির্ধারণ করুন। 5 বছর যদি আপনি এটাকে করেন, 5 বছরের মধ্যে আপনি দেখবেন যে এটা বাস্তব ঘটনা। এবং যারা যেমন রাবণ থেকে আরম্ভ করে, রাবণ যে করেছে সেটা তো আমাদের কাছে জ্বলন্ত মানে সে উদাহরণ। এছাড়াও আমাদের যে যারা শিব তাণ্ডব মানে পাঠ করে, শিবের পুজো করে, শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে, তারা জীবনে সব কিছু প্রাপ্তি হয়। হ্যাঁ, এইটা একদম বাস্তব ঘটনা। আপনিও করুন, জীবনে সব কিছু ঈশ্বরের আশীর্বাদ, সব ঈশ্বরের আশীর্বাদ আপনি প্রাপ্ত হবেন। সে পরম্বা থেকে আরম্ভ করে, বিষ্ণুর থেকে আরম্ভ করে সব দেবতারও আশীর্বাদ, সব গ্রহের আশীর্বাদ প্রাপ্ত হবেন শুধুমাত্র শিব তাণ্ডব স্তোত্রে পাঠ করে। মহাদেব, দেবাদিদেব যাকে বলা হয়, ভোলেনাথ, একটুখানি ভক্তি সহযোগে শিব তাণ্ডব পাঠ করুন, জীবনে সব কিছু প্রাপ্তি করুন। আজকের এইটুকুই থাক। হ্যাঁ, আমি পরে ভিডিওতে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে শোনাবো। হ্যাঁ, আপনারা রেগুলার বেসিসে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন। আজ এইটুকুই থাক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, বেল আইকনকে মানে প্রেস করুন। হ্যাঁ, লাইক দিন, শেয়ার করুন। হ্যাঁ, জীবনে আমি তো সব ধরনের আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের জন্য প্রচেষ্টা করছি, আমার এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাকে একটু তো এইটুকু তো করতে পারেন, একটা শেয়ার করুন, লাইক দিন, শেয়ার মানে কমেন্ট করুন। হ্যাঁ, তা আজকের এইটুকুই থাক।
হ্যাঁ, জয় শ্রীরাম।